প্রথমবারের মতো ৩ দেশে বিশ্বকাপ, অংশগ্রহণকারী দেশও ৪৮টি, ম্যাচ হবে ১০৪টি। তবে এত বড় আয়োজনে আবেগ, স্থাপত্য শৈলীর সাথে আছে আধুনিক প্রযুক্তির এক অদ্ভুত মেলবন্ধন। আলাদাভাবে নজর কাড়বে যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলো। ১৩ জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে দেশটিতে বিশ্বকাপের মাতামাতি। এখানে ৫টি গ্রুপ পর্বের ও ৩টি নকআউট ম্যাচ হবে। আসন সংখ্যা ৭০,০০০ হলেও ১ লাখে করার ব্যবস্থা আছে। বিশ্বের ব্যয়বহুল ভেন্যুগুলোর একটি সোফি স্টেডিয়াম, যা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৯২,০৭৪ কোটি ২৭,৫০,০০০ টাকা। এর বিশেষ দিক হচ্ছে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় যেন ব্যাঘাত না হয়, সেজন্য মাটির নিচে ভেন্যুটি তৈরি করা হয়েছে। তাপ আটকে রেখে যাতে বাইরের আলো আসতে পারে, এজন্য ছাদে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ প্লাস্টিক। বিশাল এই প্রজেকশন স্ক্রিন বিমান থেকেও দেখা যায়। ১৪ জুন টেক্সাসের হিউস্টনে এনার্জি স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন জার্মানি প্রথম ম্যাচ খেলবে আসরের নবাগত কুরাসয়ের বিপক্ষে। বিশ্বকাপে ৫টি গ্রুপ ম্যাচ, ২টি নকআউট ম্যাচ হবে এখানে। ২০০২ সালে তৈরি হওয়া স্টেডিয়ামটির আসন সংখ্যা ৭২,০০০। এর নকশার অন্যতম দিক হলো সরানো যায় কাপড়ের ছাদ। স্থাপত্য বিস্ময়ের আরেক নিদর্শন আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। ২০১৭ সালে যাত্রা শুরু হয় স্টেডিয়ামটিতে গ্রুপ পর্বের ৫টির সাথে নকআউট ৩টি ম্যাচ হবে। স্টেডিয়ামের ছাদে ক্যামেরা অ্যাপারচারের মতো ৮টি বিশাল পাপড়ি যখন ঘোরে, তখন মনে হয় যেন একটি ফুল ফুটছে। এখানে শেষ না, রয়েছে বিশ্বের বৃহত্তম ৩৬০ ডিগ্রি হ্যালো বোর্ড বা এলইডি ভিডিও ডিসপ্লে, যা লম্বায় ১,১০০ ফুট। দর্শকরা স্টেডিয়ামের যে প্রান্তে বসুক না কেন, চোখের সামনে বিশাল ডিজিটাল স্ক্রিন থাকবেই। এখানে সাধারণত ৭৫,০০০ দর্শক বসতে পারেন, প্রয়োজনে ৮৩,০০০ পর্যন্ত বাড়ানো সম্ভব। ১৭ জুন সবার নজর থাকবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের দিকে, যেখানে শিরোপাধারী আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। অ্যারোহেড স্টেডিয়ামে এবারে বিশ্বকাপে গ্রুপের 4টি ও নকআউট পর্বে 2টি ম্যাচ হবে। স্টেডিয়ামটিতে প্রায় ৭৬,৪০০ দর্শক আসন রয়েছে। বিশ্বের সবচেয়ে শব্দবহুল স্টেডিয়াম হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস করেছিল সিয়াটলের লুমেন ফিল্ড। গ্রুপের 4টি ছাড়াও নকআউট পর্বে 2টি ম্যাচ হবে সিয়াটলের লুমেন ফিল্ডে। এর ডিজাইন এমনভাবে করা যে দর্শকদের চিৎকার সরাসরি মাঠের উপর প্রতিফলিত হয়। ডালাসের টিএনটি স্টেডিয়ামে 9টি ম্যাচ হবে। লিওনেল মেসি ভক্তদের জন্য এই স্টেডিয়াম নিয়ে আগ্রহ একটু বেশি থাকার কথা, কারণ এখানে ২২ জুন আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ তারিখ জর্ডানের মুখোমুখি হবে মেসিরা। ২০০৯ সালে যাত্রা শুরু করা স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৮০,০০০-এর বেশি হলেও ১ লাখ পর্যন্ত বাড়ানো যায়। ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে বিশ্বকাপের মোট 7টি ম্যাচ হবে। এর মধ্যে 6টি গ্রুপের পর ৯ জুলাই একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। ভেন্যুর দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৬৫,৮০০। জিলেট স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের যাতায়াতের জন্য যে বিপুল পরিমাণ খরচ করতে হবে, তা নিয়ে আছে বিশ্বজুড়ে সমালোচনা। বোস্টন স্টেডিয়াম এক্সপ্রেস নামে যে বিশেষ বাস চালু করেছে, রাউন্ড ট্রিপে ভাড়া গুনতে হবে ১০,০০০ টাকার বেশি। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মায়ামির হার্ড রক স্টেডিয়াম ফুটবল ভক্তদের কাছে ভিন্ন এক আবেগ যোগ করেছে। যদিও এবারে বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো ম্যাচ নেই এখানে। ২৫ জুন ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। 4টি গ্রুপ পর্ব ও 3টি নকআউট সহ 7টি ম্যাচ হবে প্রায় ৬৪,৭০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে। ১৯৮৭ সালে শুধুমাত্র আমেরিকান ফুটবলের জন্য তৈরি করা হয়েছিল এটি। গত ২০ বছরে হার্ড রক স্টেডিয়াম শুধু মায়ামির জন্যই নয়, পুরো যুক্তরাষ্ট্রেরই সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্রে পরিণত হয়েছে। সান ফ্রান্সিসকোর লিভাইজ স্টেডিয়ামে 6টি ম্যাচ হবে এবারের বিশ্বকাপে। ১৩ জুন কাতার ও সুইজারল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশর শুরু ভেন্যুটির। ২০১৪ সালে উদ্বোধন হওয়া স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় ৬৪,০০০। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের দেয়া এলইডি গোল্ড সার্টিফাইড পাওয়া স্টেডিয়াম লিভাইজ, যেখানে সৌর প্যানেল, ছাদ ও পুনঃব্যবহারের উপযোগী পানির ব্যবস্থাও রয়েছে। ফিলাডেলফিয়া লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে 5টি গ্রুপ পর্বের আর একটি নকআউটের ম্যাচ হবে। এখানে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্সের 2টি ম্যাচ রয়েছে। ২০ জুন হাইতির বিপক্ষে ব্রাজিল ও ২২ জুন ইরাকের বিপক্ষে খেলবে ফ্রান্স। লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় ৬৯,৮০০।
একেবারে প্রস্তুত 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। এখানকার আবহাওয়ার উপযোগী করে বসানো হয়েছে ঘাসের বিছানা। গ্রুপ পর্বে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ড নিজেদের একটি করে ম্যাচ খেলবে এখানে। গ্রুপ পর্বের 5টি, নকআউটের 2টি ও ফাইনাল সহ 8টি ম্যাচ হবে মেটলাইফে। 2010 সালে উদ্বোধনের পর থেকে এটি এনএফএল এর দুই জনপ্রিয় দল নিউ ইয়র্ক জায়ান্টস ও নিউ ইয়র্ক জেটস এর হোম ভেন্যু। মেটলাইফে দর্শক ধারণ ক্ষমতা প্রায় 82,500।